آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسن لسان مسلم ولا خدمت ختم ارشاد پائے بسلیما داد ملک سرواری خدمت ختم ارشاد پائے. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے. آئے کرا گنج نعمت مدحت দিগারেরা রঞ্জ জহমত মিদহাত. আলহামদুলিল্লাহ, কদমতলী বাইতুল কামাল জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা যিনি সারা বাংলাদেশ আলোচনা করে বেড়ান, আমাদের ২৫০০-এর কৃতি সন্তান, আমাদের ২৫০০ থানার গৌরব, মুফতি আল আমিন ২৫০০ দামাত বরকাতুহুম আলিয়া, মুহাদ্দিস হাজী কাসেম আলী কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা আমির হোসেন ২৫০০। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। আরও উপস্থিত থাকবেন আমাদের অত্র এলাকার অত্যন্ত সুনামধন্য আলেমে দ্বীন আলহাজ হাফেজ বিলায়েত সাহেবের সাহেবজাদা হযরত মাওলানা মাহবুল্লাহ পাচানি, প্রাক্তন মুহাদ্দিস শেখুল হাদিস হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা ও আরো অন্যান্য ওলামা ইকরামগণ আমন্ত্রিত। আলহামদুলিল্লাহ, আমরা এই রহমতের সামিয়ানার নিচে আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের তাসবিহাত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গায়, তো আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে যায়। এই রহমতের সামিয়ানাটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই জায়গাটা, গতকালকেও এই জায়গাটা এত দামি ছিল না, আগামীকালও এই জায়গাটা এত দামি থাকবে না। আজকে যতটা দামি আল্লাহর কাছে। কেন দামি? যেই জমিনে আল্লাহ ও তার রাসূলের আলোচনা করা হয়, আল্লাহ ও তার রাসূলের গুণকীর্তন গাওয়া হয়, কোরআন মাহফিলের আলোচনা হয়, ওই মজলিসটা হীরার চাইতে দামি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই মাঠটায়, এই ময়দানে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আসে।
আল্লাহ পাকের রহমতের নজর আছে এই ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়ার নজরে একবার তাকান, মায়ার নজরে একবার তাকান, আপনার আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। বলেন না সবাই সুবহানাল্লাহ। জগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন পাকিস্তানের মুরব্বী তারেক জামিল দামাত বারকাতুহুম আলিয়া উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কয়লার খনিতে রহমতের দৃষ্টি দেন, তাহলে কয়লার খনিগুলো হীরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়লা কালির চাইতো কালো, কালির চাইতো কালো। আমার মাওলার দৃষ্টির এত পাওয়ার, আমার মাওলার দৃষ্টির এত ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। বান্দা, আমি শুননেওয়ালা এমন এক জাত, এমন শুনে আর এমন দেখি মাওলা, আমি মাওলা এমন দেখি। বান্দারে, সাত জমিন নিচে কালো একটা পাথরের উপর কালো পিপিলিকা হাঁটতাছে, আমি মাওলা সাত আসমান আরশে আজিমে বসে বসে ওই কালো পিপিলিকার হাঁটা আমি দেখি। ওই কালো পিপিলিকার হাঁটার পায়ের শব্দ আমি মাওলা শুনতে পাই। সুবহানাল্লাহ। আমার মাওলা এমন শোনেন, এমন দেখেন। তো আমরা যে এই সামিয়ানার নিচে আসলাম, বসলাম, আমরা কি ঠকবো নাকি? আমরা ঠকবো? কথা বললেন। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, ছোট্ট সূরা, 3 আয়াতের ছোট্ট সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, ঐতিহ্য, ঐশ্বর্য বর্ণনা করেছেন। এবং এই সূরা তেলাওয়াত করতে গিয়া সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কোরআনের আয়াত। বিসমিল্লাহ কি? কোরআনের আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াত নাযিল করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পত্র লিখেছিলেন, একটি চিঠি লিখেছিলেন সাবার রানী বিলকিসের নিকট। সাবা ইয়ামেন, আরব দেশের ইয়ামেন রাজ্যের ভিতরে একটা ভূখণ্ড ছিল, একটা অঞ্চল ছিল, আলাদা একটা রাজ্য ছিল। ওই রাজ্যের নাম ছিল সাবা। ওই রাজ্য পরিচালনা করতেন একজন মহিলা, যার নাম ছিল রানী বিলকিস। ওই রানী বিলকিসের নিকট একটি পত্র প্রেরণ করেছিলেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, ওই জামানার শ্রেষ্ঠ নবী, দামি নবী। যেই জামানায় যেই নবী নাজিল হন, ওই জামানায় ওই নবী বড় দামি, ওই জামানায় ওই নবী বড় শ্রেষ্ঠ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দামি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শ্রেষ্ঠ। এজন্য হযরত সুলাইমান পত্রের শুরুতে বিসমিল্লাহ লিখেছিলেন।
তো আমরা যখন কোনো কাজ করব প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। খাওয়ার আগে বিসমিল্লাহ, ঘুমানোর আগে বিসমিল্লাহ, মসজিদে যাওয়ার আগে বিসমিল্লাহ, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ। কেন আমরা বিসমিল্লাহ বলি? এর রহস্য উদ্ঘাটন করতে হবে, এর রহস্য আমাদেরকে জানতে হবে, এর রহস্য আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই বিসমিল্লাহকে এত গুরুত্ব দিয়েছেন? প্রত্যেকটা নবী প্রত্যেকটা জামানায় এই বিসমিল্লাহকে কেন এত গুরুত্ব দিয়েছেন? বিসমিল্লাহ অত্যন্ত দামি একটা আয়াত, বড় দামি একটা আয়াত। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে তিনটা বাক্য। কয়টা? তিনটা। আমরা খেয়াল করি, এদিকে খেয়াল করি। বিসমিল্লাহর ভিতরে তিনটা বাক্য। বিসমি একটা, রহমান একটা, রহিম একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যান্য আয়াতগুলো অনেক বাক্য দিয়ে গঠন করেছেন। বিসমিল্লাহকে কেন এই ছোট্ট তিনটা কালিমা দিয়ে গঠন করেছেন? এর ভিতরে বিশাল রহস্য লুকায়িত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে পরিচালনা করতেছেন। এই নিজামের সাথে বিসমিল্লাহর রহস্যের মধ্যে নিগূঢ় রহস্য লুকায়িত। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন। মানুষের তিনটা কাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বার্ধক্যকাল, আরেকটা হলো কৈশোরকাল। বলেন না সবাই সুবহানাল্লাহ। মানুষের কয়টা কাল? তিনটা কাল। কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহকে তিনটা বাক্যের মাধ্যমে গঠন করে এই মানব জাতির যৌবনের, মানব জাতির বার্ধক্যের, মানব জাতির কৈশোর জীবনের নিগূঢ় রহস্য এই বিসমিল্লাহর সাথে লুকায়িত। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে চারটা শব্দ দিয়া গঠন করেছেন। একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, একটা হলো রহিম, আরেকটা হলো বিসমি। এই বিসমিল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন চার বাক্য দিয়া কেন গঠন করলেন? চারটা শব্দ দিয়া কেন গঠন করলেন? আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চার বাক্য দিয়া বিসমিল্লাহকে এই জন্য গঠন করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চারটা ঋতু তৈরি করেছেন। ঋতু অনেক আছে, ঋতু অনেক আছে, কিন্তু চারটা ঋতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকাল, বসন্তকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল। এই চারটা কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারটা ঋতু, এই চারটা ঋতু তামাম পৃথিবীতে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহকে চার কালিমা দিয়ে এই জন্য গঠন করেছেন আমার মাওলা। চারটা কাল, চারটা ঋতু আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি বানাইছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানাইছেন। চার শ্রেষ্ঠ ঋতুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিল রেখে বিসমিল্লাহকে চারটা কালিমা দিয়ে গঠন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে চারজন বড় বড় নবী পাঠাইছেন। কয়জন? চারজন। খলিলুল্লাহ, কলিমুল্লাহ, রূহুল্লাহ,
হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ, রূহুল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় বড় নবী বানাইছেন, নবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বিসমিল্লাহর মধ্যে চারটা কাল আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় বড় নবী বানাইছেন। এজন্য আল্লাহ পাক চারটা কালিমা দিয়া, চারটা শব্দ দিয়া বিসমিল্লাহকে গঠন করেছেন। বলেন না সবাই সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ভিতরে আরো নিগুড় রহস্য লুকায়িত আছে। বিসমিল্লাহকে কেন আল্লাহ রাব্বুল আলামিন চার বাক্য দিয়া গঠন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে চারখানা বড় বড় কিতাব প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটা বড় বড় শ্রেষ্ঠ দামি দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন। আমার আল্লাহ এই চার শব্দ দিয়ে এই জন্য বিসমিল্লাহকে গঠন করেছেন। এই জন্য বিসমিল্লাহর নিগুড় রহস্য লুকায়িত আছে বিসমিল্লাহর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় বড় ফেরেশতা বানাইছেন। কয়জন? চারজন। আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা চারজন বড় বড়। কয়জন? বিসমিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কোরআনের এই আয়াত চার শব্দ দিয়া গঠন করেছেন। বিসমিল্লাহর নিগুড় রহস্য আমাদেরকে জানতে হইব। প্রত্যেক কাজে কাজে আমরা কেন বিসমিল্লাহ পড়ি? বিসমিল্লাহর ভিতরে কেন এত বরকত? বিসমিল্লাহ পড়লে কেন এত লাভ? কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ পড়তেন? আল্লাহ প্রত্যেকটা সূরার শুরুতে কেন বিসমিল্লাহকে নাজিল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে এসেছেন, আল্লাহ হুকুম করেছেন জান্নাতে আপনার ঘরটা দেখে যান। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর ঘরের সামনে নিয়ে গেলেন। সবুজ গম্বুজ, ওই সবুজ গম্বুজের সামনে দিয়া দেখেন সবুজ গম্বুজটা তালা মারা। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমার সঙ্গে তো চাবি নাই, রুম তো তালা মারা, কি দিয়ে খুলবো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবি আপনার সঙ্গে আছে? বলে, না, কোনো চাবি নাই। বলে, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী যখন বিসমিল্লাহ তেলাওয়াত করলেন, সাথে সাথে জান্নাতের তালাটা খুলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কামরার ভিতরে যায় দেখেন সুন্দর একটা নেম প্লেট লাগানো। ওই নেম প্লেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমির মিম থেকে একটা শব্দ, একটা নদী প্রবাহিত। আল্লাহ শব্দের হাত থেকে একটা নদী প্রবাহিত। রহমান শব্দের নুন থেকে একটা নদী প্রবাহিত। রহিম শব্দের মিম থেকে একটা নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চারটা নদী সৃষ্টি করেছেন। একটা নদী হইল পানির, একটা নদী হইল দুধের, একটা নদী হইল সিরকা শরবতের, আরেকটা নদী হইল মদের।
ইকো নাই নাকি? ইকো বন্ধ। বলা ছিল মাইকম্যান কই? মাইকম্যান কই? কই গেছে ইয়ালে মাইকম্যান ইয়াতে বন্ধ। মাইকম্যান কই গেছেন? মাইকম্যান কি আপনার ইকো কই? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আর আওয়াজ ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কই গিয়ে বলছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের ভিতরে ঢুকলেন। কামরার ভিতরে ঢুইকা দেখেন নেম প্লেটের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে সাজাইছেন। আল্লাহ শব্দের হাত থেকে জান্নাতের ভিতরে একটা নদী প্রবাহিত করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর নামে একটা সূরা নাযিল করলেন কোরআনের মধ্যে, সূরা মুহাম্মদ। ওই মুহাম্মদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরে বান্দা, জান্নাতের ভিতরে তোর জন্য এত সুন্দর একটা নদী প্রবাহিত করেছি। ওই নদীটার মধ্যে স্বচ্ছ সুন্দর নির্মল পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। ওইখান থেকে যদি এক ঢোক পানি তুমি পান করো, ওই পানিটা পান করার সাথে সাথে তোমার হৃদয়ের ভিতরে এমন একটা ইশক আসবে, এমন একটা জৌলসের জোশ পয়দা হইবে, তোমার হৃদয়ের ভিতরে আনন্দ ঢেউ খেলতে থাকবে, আর তোমার হৃদয়ের আনন্দ তুমি নিজে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, জান্নাতের ভিতরে তোর জন্য এমন একটা নদী আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি রে বান্দা। ওই পানি যদি তুই পান করস, তোর আর কিয়ামতের ময়দানে পানির পিপাসা লাগবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে স্বচ্ছ সুন্দর খাঁটি দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। ওইখান থেকে যদি তুমি এক ঢোক দুধ পান করো, কিয়ামতের ময়দানে তোমার আর পানির পিপাসা লাগবে না। 50,000 বছর তুমি হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহিম শব্দের মিম থেকে একটা নদী প্রবাহিত করলেন। وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে স্বচ্ছ নির্মল মদের নহর আমি আল্লাহ তাআলা বানায় রেখেছি। ওইখান থেকে যদি তুমি এক ঢোক মদ পান করো, কিয়ামতের ময়দানে 1000 বছর পর্যন্ত তুমি দাঁড়ায় থাকবা, তোমার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রহিম শব্দের মিম থেকে একটা নদী প্রবাহিত। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন স্বচ্ছ মধু,
নির্ভেজাল খাঁটি মধু আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বানায় রাখছি। দুনিয়ার মধুর মধ্যে তো ভেজাল আছে, জান্নাতে আল্লাহ পাক এমন মধু বানায় রাখছেন যেই মধুর ভিতরে কিনাই কোনো ভেজাল নাই। আল্লাহ পাক বলেন ওইখান থেকে এক ঢুক মধু যদি তুমি পান করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে 1000 বৎসর কি 50,000 বৎসর যদি তুমি হাসরের ময়দানে দাঁড়ায় থাকো পানির পিপাসা তোমার লাগবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাবা ঘরের সামনে মনটা খারাপ করে বসে আছেন। আস ইবনে ওয়াইল গেলেন, এ মুহাম্মদ মনটা কেন খারাপ? তোমার ছেলে কাসেম মারা গেছে বুঝি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার ছেলে কাসেম মারা গিয়েছে, আমার মনটা বড় খারাপ। বাইতুল্লাহর পিছনে কাফেরদের মুশরিকদের একটা মজলিস চলছিল। আস ইবনে ওয়াইল এই দিক দিয়ে যায়, জিজ্ঞাসা করেন, ও ওয়াইল মুহাম্মদের সাথে তুমি কি আলোচনা করে আসলা? ওরে আলে মুহাম্মদ একটা আবতার। নাউজুবিল্লাহ। আবতার অর্থ নির্বংশ। কে? নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যে আপনাকে নির্বংশ বলে সে আপনার শত্রু, সেই নির্বংশ লেজ কাটা। দুনিয়ার জমিনে তার কোনো বংশ পরিচয় থাকবে না, তার কোনো পরিচয় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত উম্মত দেবো, ওই উম্মত গুলো সব আপনার আধ্যাত্মিক সন্তান। আপনার এই সন্তানেরা কাল কিয়ামতের ময়দানে আপনার পাশে এসে দাঁড়াবে। আর হাউজে কাউসার থেকে যখন আপনি তাদেরকে পানি পান করাইবেন নিজের হাতে, তখন আপনার মনটা আনন্দে ভরে যাবে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কোথায় থেকে তৈরি হইল? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কামরা থেকে, রাসূলের রূম থেকে 4টা নদী প্রবাহিত করেছেন। কিয়ামতের ময়দানে সেখানে যাইয়া জমা হয়েছে। যেখানে যায় 4টা নদী পাক লেগেছে, মোহনা লেগেছে, ওই 4 নদী পাক এবং মোহনাই হইল হাউজে কাউসার। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, বরফের চেয়েও বেশি শীতল, মধুর চাইতেও বেশি মিষ্টি, মেশকাম্বরের চাইতেও বেশি সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। ওইখান থেকে যখন এক ডোক আমি আপনি পান করব, তো 50,000 বৎসর হিসাবের ময়দানে দাঁড়ায় থাকব, পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। এই হলো হাউজে কাউসার। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি, মন খারাপ করেন না। আস ইবনে ওয়াইলের গাড়িতে আপনি মন খারাপ করেন না। সময় অল্প, যে আলোচনাগুলো করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।